অনেকদিন আগে এক গ্রামে ছিল গেছো আর মেশো নামে দুই বন্ধু। তারা দুজনেই ছিল বড়ই গরিব, দিন এনে দিন খায় অবস্থা। তারা গভীর জঙ্গলে গিয়ে ফাঁদ পেতে বনমোরগ ধরত। বন মোরগ তো আর চাইলেই পাওয়া যায় না, ধরতে সেই 10 কিলোমিটার দূরের গভীর জঙ্গলের খুব ভেতরে যেতে হয়, যেখানে মানুষের পায়ের চিহ্ন পড়েই না। তারা দুইজন বনের বন মোরগ ছাড়াও শামুক, ঝিনুক, কাঁকড়া ধরত আর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে অতি কষ্টে তারা তাদের জীবিকা নির্বাহ করত। প্রতিবার শিকারে যাবার আগে তাদের প্রায় 9-10 দিনের খোরাকি নিয়ে গভীর জঙ্গলে যেতে হতো। জঙ্গলে গিয়ে বন মোরগ, শামুক, ঝিনুক, কাঁকড়া, কচ্ছপ ইত্যাদি প্রচুর পরিমাণে পেলে বাড়ি এসে কিছু বিক্রি করত আর কিছু নিজেরা রান্নাবান্না করে খেত। এভাবে তাদের দিন কাটছিল অনেক দুঃখে। একবার জঙ্গলে দিনরাত কাটাতে কাটাতে তাদের খুব কষ্ট হচ্ছিল। তাই একদিন তারা জঙ্গল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হঠাৎ শুনতে পেল লোকালের শব্দ, হইহুল্লোড়। এক বন্ধু উঁচু গাছের ডগায় উঠে চারিদিকে দেখল, সত্যি তারা এসে গেছে এক গ্রামের খুব কাছে। তারা খুব দ্রুত পথ চলতে চলতে পৌঁছে গেল সেই গ্রামে। গ্রামের প্রবেশ পথে সুন্দর এক বৌদ্ধ বিহার অবিরাম গ্রামের পাহারা দিচ্ছে। বিহারের ভেতরে কয়েকজন ভিক্ষু আর বেশ কয়েকজন বালক শিক্ষানবিশ। তারা এক রাত থাকার জন্য বৃদ্ধ ভিক্ষুর কাছে অনুমতি চাইল। আমরা জঙ্গল থেকে শিকার করে বাড়ির দিকে ফিরছিলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, রাতে জঙ্গলে পথ হারিয়ে যেতে পারে, তাই আমাদের যদি আজকের রাতটুকু আপনাদের এখানে থাকতে দেন তাহলে খুবই উপকার হতো। তাদের কথা শুনে একজন তাদের থাকার জন্য স্থান দেখিয়ে দিল, বড় রান্নাঘরটি। সন্ধ্যা হতে না হতে গ্রামের লোকজনের আওয়াজ, গোলমহিষের শব্দ, শিশুদের কান্নাকাটির আওয়াজ সবই বন্ধ হয়ে গেল। চারিদিকে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ওদিকে আর কোনো পাত্তা না দিয়ে তারা রাতের রান্না শুরু করে দিল। রান্নাবান্নার পর মিটি মিটি প্রদীপের আলোয় রান্নাঘরেই খেতে বসল। এমন সময় বিরাট গম্ভীর গলায় একটি কণ্ঠ বিহারের ভিক্ষুর শরণক্ষ থেকে ভেসে এলো। এই, তোরা চুপ করে কি খাচ্ছিস? আমাকে একটু দে। দুই বন্ধুর আর বুঝতে বাকি রইল না, এটা পেট ছাড়া আর কিছুই নয়। কারণ তারা জানে যে ভিক্ষুরা রাতে কিছুই খায় না। তাছাড়া এর কণ্ঠ কর্কশ আর গম্ভীর। তারা ভয়ে বলল, আসতেছি, দূরে খাড়ান। না, তোদের আসতে হবে না, আমি জানলা দিয়ে হাত বাড়াচ্ছি, আমার হাতে দিয়ে দে। এই কথা বলার পরপরই একটি হাত জানালা দিয়ে রান্নাঘরে প্রবেশ করল। সে কি ভয়ানক বিশ্রী গন্ধ! সঙ্গে সঙ্গে ওরা ভয়ে কতক শামুক হাতে তুলে দিল। প্রেতভিক্ষু কট্টর মটর করে চিবিয়ে খেয়ে ফেলেই পূর্বের ন্যায় আবার চাইতে লাগল। এই, তোরা চুপ করে কি খাচ্ছিস? আমাকে একটু দে। শামুক শেষ হলে ঝিনুক, ঝিনুক শেষ হলে কাঁকড়া তুলে দিল। এবার দেবার কিছু নেই। ওদিকে ভোর হতে অনেক বাকি। এমন সময় তাদের সাথে করে আনা মোরগটি আওয়াজ করল। প্রেতটি আবার বলা শুরু করল, এই ঘরের ভেতর কি রে কক কক করে? আমায় একটু দে। ওরা এবার সময় কাটানোর জন্য প্রথমে মোরগের পালক, পরে চামড়া, পরে মাংস ইত্যাদি অল্প অল্প করে দিতে লাগলো। তারা জানতো যে ভোর হলে ভূতপ্রেতের শক্তি কমে যায় আর মানুষের শক্তি বৃদ্ধি পায়। তাই তারা মোরগের মাংস অল্প অল্প করে দিয়ে সময় কাটাতে লাগলো। আরে মানুষের বাচ্চারা, করো কি শেষ? আমাকে কি দেবি না? দে, তাড়াতাড়ি দে, আমাকে একটু দে। এদিকে দুই বেচারা ভয়ে জড়সড় রান্নাঘরের এক কোণায়। দেবার মতো তাদের আর কিছুই নেই। ওরা দুইজন নিরস্ত্র আর ওদিকে ভূত, ভয় করে লাভ নেই। ওরা দুজনে ফন্দি আঁটল, যদি ভূতের সাথে লড়তেই হয় তাহলে একসঙ্গে দুজনে লড়বে না, লড়বে পালাক্রমে। তারপর আবার ভূতের শাসানি। আরে মানুষের বাচ্চারা, দে দে, আমাকে কিছু খেতে দে, মিলে ভালো হবে না বলছি। এবার তারাও প্রস্তুত। প্রথমে একজন তৈরি হয়ে রইল, অপরজন এক কোণে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। তবে আয়, তোর একদিন কি আমাদের একদিন। বলা মাত্রই স্বয়ংকক্ষ থেকে কি যেন কালো একটা মোটা ভূত আসলো রান্নাঘরের দিকে।
চোখ দুটো ফুটবলের মতো জল জল করছে। প্রথমে এক বন্ধু ভূতের সাথে কুস্তি লড়তে লেগে গেল। প্রথম বন্ধু ক্লান্ত হওয়া মাত্র অন্য বন্ধু প্রথম বন্ধুকে ছাড়িয়ে নিয়ে নিজে কুস্তিতে লেগে গেল ভূতের সাথে। এই ফাঁকে প্রথম বন্ধু বিশ্রাম করে নিল, অল্প জল মুখে নিল। আবার দ্বিতীয় বন্ধু যখন ক্লান্ত হল তখন সে তার বদলে আবার কুস্তি লড়ল। এইভাবে পালাক্রমে লড়াই চলল, অথচ দুই বন্ধুর কেউই ক্লান্ত হল না। ওদিকে ভোর হতে লাগলো, একাকী ভূত ক্লান্ত হতে লাগলো, শক্তি কমে যেতে লাগলো। এক পর্যায়ে ভূত হাঁপাতে হাঁপাতে বলল, আমায় ছেড়ে দে ভাই, তোরা আমাকে মাফ করে দে ভাই। তোর মাফ নেই, তুই আমাদের সব খেয়েছিস আর আমাদের খুব ভয় দেখিয়েছিলি, এবার তোর রক্ষা নেই। এই বলে ভূতের ন্যাড়া মাথায় চালাতে লাগলো শত ঘুষি। অবশেষে ভূত বলল, আমাকে তোরা ছেড়ে দে, তোদের আমি একটি সোনার পাতিল আর একটা রূপোর পাতিল দেব। সিঁড়ির গোড়ায় মাটির নিচে পোতা আছে। তখন সূর্য উঠেছে, তারা ভূতটাকে ছেড়ে দিল। সিঁড়ির গোড়া থেকে সোনা আর রূপার পাতিলগুলো তুলে নিল। দুই বন্ধু বাড়ি ফিরে গিয়ে সোনা রূপার পাতিল বিক্রি করে হয়ে গেল বিরাট জমিদার। বাকি জীবন তারা দান দক্ষিণা করে আরামায়েশে কাটিয়ে দিল।